প্রতিদিন ঘুম থেকে উঠে মনে হয় আজকে সারাদিনের জন্য কী রান্না করব। এটি মনে হয় প্রায় সব গৃহিণীদেরই একই অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন আর মজার মজার খাবার খাচ্ছেন। তো আজকে রান্না করছি মজাদার সবজি খিচুড়ি। ঘরে যা যা ছিল সেইগুলো দিয়েই আজকে রান্না হবে খিচুড়ি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সব উপকরণ রেডি করে নিয়েছি। আর উপকরণগুলো রেডি করে রাখলে কিন্তু খুব বেশি সুবিধা হয় রান্না করতে। চটপট আপনি রান্না করে নিতে পারবেন। আর রাইস কুকারে আমি সবসময় রান্নাটা করার চেষ্টা করি যাতে কোনো ঝামেলা না হয়। তো দেখতে পাচ্ছেন আমি একটি রাইস কুকার নিয়েছি এবং রাইস কুকারে এখানে চাল ধুয়ে নিয়েছি। আমি এখানে সামান্য একটু খিচুড়ি রান্না করব, কারণ আমরা দুজন মানুষ মাত্র। তো এই খিচুড়িতে আমি পরিমাণ মতো একটু মসুর ডাল দিয়ে দিচ্ছি। আপনারা যে যার পছন্দের মতো ডাল ইউজ করতে পারেন। আর এখানে কিছু সবজি নিয়েছি, একটু আলু, বেগুন, পটল, পেঁপে। তো আপনারা চাইলে এখানে গাজর, বিভিন্ন রকম কালারফুল যে সবজি রয়েছে, মিষ্টি কুমড়া দিয়ে দিতে পারেন। তো এখানে আমি মশলাপাতি দিয়ে দিচ্ছি। এখানে আদা, রসুন, জিরা বাটা রয়েছে, তেজপাতা, দারুচিনি, এলাচ, আর কিছু পেঁয়াজ আর একটু কাঁচামরিচ 2-3টা ফালি করে দিয়েছি। এখানে ঝাল অনুযায়ী আপনারা কাঁচামরিচটা ব্যবহার করবেন। আর এখানে আমার সব দেওয়া হয়ে গিয়েছে কাটা মশলা। এবার আমি গুঁড়ো মশলাটা ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে ট্রে রয়েছে, এই ট্রের ভিতরে আমি মোটামুটি গুঁড়ো মশলাগুলো রেডি করে রাখি। এখানে প্রয়োজন মতো আমি লবণ অ্যাড করছি। লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিব এখানে শুকনা মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা আপনি ঝাল অনুযায়ী অবশ্যই দিবেন। আর অবশ্যই দিতে হবে সামান্য একটু হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া দেওয়ার পরে আপনি চাইলে আরও বাটা মশলা ইউজ করতে পারেন। আমি যেহেতু কম মশলাপাতি খাবার চেষ্টা করি সবসময়, এই কারণে আর এক্সট্রা কোনো মশলা অ্যাড করছি না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেলেও এটি খেতে পারেন। তো এবার মেইন আকর্ষণ হচ্ছে যে এটি হাত দিয়ে ভালো করে মাখানো। আর এই মাখানোটা যত বেশি সুন্দর হবে, আপনার খাবারের স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। মূলত এই মাখানোটার উপর সব কিছু ডিপেন্ড করে আপনার রান্নাটা কতটা সুস্বাদু আর লোভনীয় হবে। তো দেখতেই পাচ্ছেন যে মোটামুটি সব কিছু যখন আমার এই মাখানোটা হয়ে আসবে, আর এখানে আমি প্রয়োজন মতো আপনি চাইলে গরম পানিও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে চেষ্টা করব নর্মাল যে তাপমাত্রা পানি রয়েছে সেটি অ্যাড করতে। তো এখানে আমি এই তো পরিমাণ মতো একটু হাতটা ধুয়ে নিচ্ছি আগে, এরপর আমি পানিটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আর পানির পরিমাণটা অবশ্যই আমি চেষ্টা করি 1 আঙ্গুল পরিমাণ দিতে, তাহলে আমার এই আন্দাজটা আর কি বুঝতে পারি। তো এখানে সব দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট ঢাকনাটা ঢেকে চুলায় তুলে দিবেন। তো আরেকটু পানির প্রয়োজন ছিল, আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর আমি চুলায় বসিয়ে দিব। আর কোনো প্রকার ঝামেলা নেই, জাস্ট এখান থেকে হয়ে আসলেই আমি প্লেটিংটা করে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রাইস কুকার স্ট্যান্ডে বসিয়ে দিলাম। এরপর আমি গরুর মাংস দিয়ে, একটু আলু দিয়ে আর সামান্য একটু মসুর ডাল দিয়ে কলার মোচা রান্না করেছিলাম, এগুলো দিয়ে সার্ভ করেছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আপনারা কে কী দিয়ে খেতে ভালোবাসেন সেটাও জানাবেন।